এখন রাত বাজে 11টা। আমি একটু আপনাদের অল্প একটু ডিস্টার্ব করবো, বেশি না 2 মিনিট, কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। কথাটা যদি মনোযোগ দিয়ে শোনেন আপনারই কাজে লাগবে। যে কোনো কারো কিছু খাবেন না। তার কারণ একটা উদাহরণ দিই। আজকে ঢাকা খানবাড়ি আমি গেছি, একটা লোক একটা বাচ্চা নিয়ে একটা সিটে বসা, তাই আরেকটা লোক উঠছে। লোকাল বাসে তো আর সিট কারো লেখা দেয় না যে তোমার এই সিট, তোমার ওই সিট। তো যে বাচ্চাওয়ালা যে লোকটা, তার সাইডে ওই লোকটা বসে ওই সিটে। তা দেখেন প্রতারণার কতটা বুদ্ধি, মেধা। ওই যে বাচ্চাটা, ওই লোকটা একটা চকলেট বাই করছে সে নিজে খাওয়ার জন্য একটা চকলেট বাই করছে, খাইতেছে। বাচ্চা পোলাপান তো চকলেট দেউক আর যাই দেউক, ও তো যাবে। তাই ও তাকাই রয়েছে। তাই বলছে, বাবু তুমি চকলেট খাওয়া? বলছে হ্যাঁ। তো একটা চকলেট দিয়েছে, তুমি খাও। তো চকলেটের খোসা কিন্তু শক্ত, তাই এখন ছেড়তে পারে না ছোটো বাচ্চাটা। এখন তার আব্বারে বলতেছে ওই লোকটা, ভাই ছিঁড়ে দেন না চকলেটটা, পোলাপানে খাক। ঠিক আছে। তো উনি কাছে কি হাত দিয়ে টানাটানি করছে, তো ছেড়ে নাই, গাল দিয়ে টানাটানি করছে, ছেড়ছে, কিন্তু ওই চকলেটের খোসাই কেমিক্যাল দিয়েছে, মানে নেশা জাতীয় কিছু দিয়েছে। তা ওই মুখে লাগার সাথে সাথে উনি মানে ওনার সেন্স হারাই ফেলাইছে। তো সাইডে যে লোকটা চকলেট দিছে, মানে উনি ওনার সাথে এমন ব্যবহার আচরণ করতেছে, মনে হইতেছে ওনার আপন ভাই কিংবা দুলা ভাই এরকম। পাশে যে সিটের লোকজন বসা, তারাও কিছু বুঝতে পারতেছে না। কিন্তু সত্য ঘটনা, মানে আমি যেটা নিজের চোখে দেখছি, তার কাছে 15,000 টাকা ছিল, দুটো ক্রেডিট কার্ড ছিল। সে তো নেছে, নেওয়ার পর স্বইচ্ছায় পদ্মা পাড়িয়া নাওডোবা নামে গেছে, কেউ কোনো বুঝতে পারলো না। তাই সাবধান, প্রতারণার থেকে সাবধান। যে কারো কোনো জিনিস খাবেন না, কেউ সাথে হ্যান্ডশেক করবেন না। অনেকে দেখা গেলো একটা জিনিস দেবে, আপনি একটু ধরেন তো ভাই, আমি এই কাজটা করি, ওটাও ধরবেন না। বর্তমানে বাংলাদেশে প্রতারণার কোনো শেষ নাই। আশা করি আমার কথাটা আপনি বুঝতে পারছেন।